বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দল কিনেছেন শাকিব খানের প্রতিষ্ঠান রিমাক হারল্যান্ড। বিষয়টি আগেই প্রকাশ পেলেও দলের নাম ও লোগো ছিল সকলের অজানা। অবশেষে সেটি উন্মোচিত হয়ে গেল। শাকিব খানের দলের নাম নির্ধারণ করা হয়েছে ঢাকা ক্যাপিটালস। গত বুধবার 2রা আগস্ট ঢাকার গুলশানে রিমাক হারল্যান্ড কর্পোরেট অফিসে একটি জামকালো অনুষ্ঠানে শাকিব খান দলের লোগো উন্মোচন করেন। দলের মালিক হিসেবে শাকিব খান নিজেই দলের নাম এবং লোগো উন্মোচন করেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের 11তম আসরের নতুন মৌসুমে হাতবদল হয়েছে ঢাকা ফ্রাঞ্চাইজির। শাকিব খানের কোম্পানি রিমাক হারল্যান্ড ঢাকা ফ্রাঞ্চাইজির মালিকানা নেয়। কোম্পানিটির ডাইরেক্টর হিসেবে আছেন চিত্রনায়ক শাকিব খান। লোগো ও নাম উন্মোচনের পাশাপাশি বড় চমক দিয়েছেন ঢাকা ক্যাপিটালস। নিজেদের আইকন প্লেয়ার হিসেবে ডিরেক্ট সাইনিংয়ের মাধ্যমে দলে ভিড়িয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। গত 2 আসর ধরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সে খেলছেন মুস্তাফিজুর রহমান। তবে এবারে আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় মুস্তাফিজকে সরাসরি দলে ভিড়িয়েছেন ঢাকা ক্যাপিটালস। আইপিএলে দেশের বিনোদন জগতের তারকারা বেশ আগে থেকেই যুক্ত। শুধু দলের মালিক হওয়া নয়, খেলার মাঠে বেশ সময় দেন শাহরুখ খান ও প্রীতি জিন্তারা। তারই ধারাবাহিকতায় বিপিএলে যুক্ত হলেন ঢালিউডের কিং শাকিব খান। বিপিএল চলাকালে হয়তো এখন মিরপুরে কিংবা দেশের ভিন্ন কোনো গ্যালারিতে দেখা মিলবে শাকিব খানের। লোগো উন্মোচন অনুষ্ঠানে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন শাকিব খান। স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে আমরা যে সমর্থন পেয়েছি তাতে আমরা সত্যিই অভিভূত। ঢাকা ক্যাপিটালস নামটি আমাদের ভক্তদের ভালোবাসা এবং উৎসাহের জন্য বেছে নেওয়া হয়েছিল এবং আমরা একসাথে বিজয় উদযাপন করার জন্য আগ্রহী প্রত্যাশা করছি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের 11তম আসর অর্থাৎ 2025 বিপিএলের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে 14 অক্টোবর হবে প্লেয়ার ড্রাফটস, আর মাঠের খেলা শুরু হবে আগামী 27 ডিসেম্বর থেকে।